নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দুদিন ব্যস্ত ছিলাম, তার জন্য বলতে গেলে ভিডিও দিতে পারিনি, কারণ সামনে এক্সাম, তার জন্য একটু প্রস্তুতি নিতে হচ্ছিলো। ঠিক আছে, তো সেটা বড় কথা না। পায়রাগুলোকে এখন অলরেডি ছেড়ে দিয়েছি, তো এখন ওদেরকে খেতে পেতে দিতে হবে। আর বেবিগুলো কেমন কী আছে কন্ডিশন, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো বেশি লেট না করে আগে পায়রাগুলো সবগুলো ছাড়া রয়েছে এদিকে অলমোস্ট। ঠিক আছে, সব কটা এদিকে রয়েছে, আর এদিকে আমাদের সবুজের বেবিটাও রয়েছে। আর এদিকে বলতে গেলে দেখো বেবিটা বেরিয়ে গেছে। তো চলো তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এও ভিতরে রয়েছে আর এও ভিতরে রয়েছে। তো চলো এদেরকে আগে সবাইকে খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ অনেকটা লেট হয়ে গেছে এদের খাবার দিতে। যাও, তো দিয়ে দিয়েছে, এখান থেকে খেয়ে নেবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা খাওয়া দাওয়া করতে থাকবো, কোনো অসুবিধা নেই, কারণ ওদের খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা লেট হবে। আর এইদিকে দেখি বেবিটা এখনো বেরিয়ে রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় গেল। ঠিক আছে, তো এ তো ভিতরে ঢুকবে না যতক্ষণ একে ফিট না করাবে। ঠিক আছে, তো একে আগে ফিট করিয়ে নিই, তারপরে বলতে গেলে বাইরে সব কিছু দেওয়া রয়েছে, জল খাবার টাবার সব কিছুই রয়েছে। তো ওরা আগে খাওয়া দাওয়া করার পরে তারপরে বেবিদেরকে যখন ফিট করাতে আসবে, তখন ওকেও যখন ফিট করিয়ে দেবে, বেবিটা তখন খোপের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো চলো সেটা বড় কথা না, বড় কথা হলো ভিতর আর কি বাইরের দিকে দুটো কোপ পরিষ্কার করতে হবে, সেই দুটো দেখিয়ে দিচ্ছি। কারণ আজ রাত থেকে ওই কোপের মধ্যে দুটো কোপেই পায়রা রাখতে হবে, নর আর মাদি আলাদা করে দিতে হবে। ঠিক আছে, কারণ অনেক দিনই হয়ে গেছে বলছি আলাদা করতে হবে। তো আজকে ফাইনালি পুরো আলাদা করে দেবো। ঠিক আছে, আর এর মধ্যে টম আর জুলিকেও আলাদা করতে হবে, কারণ ওরা এখন ফিট করছে না। আর মুক্তির যেহেতু বেবি রয়েছে, বেবিটাও বড় হয়ে যাবে, সম্পূর্ণ বাইরে বেরিয়ে যাবে, তারপরে ওকে আবার আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, তো চলো বেশি লেট না করে খোপটাকে পরিষ্কার করে নিই। দিকে দেখো এদেরও এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আর এইদিকে জল টল রয়েছে। আর খোপের আগে কন্ডিশন দেখবো, যদি ভালো থাকে তাহলে আর পরিষ্কার করবো না, আর যদি সেরকম ময়লা টয়লা থাকে এই দেখো পরিষ্কার করতে হবে। আর এইখানটায় দেখি মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো বের করতে হবে। আর মোটামুটি খোপটা ঠিকই আছে, এর মধ্যে পায়রা রাখা যাবে। আর এইদিকে এই খোপটার অবস্থা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই খোপটাও মোটামুটি ঠিকঠাকই আছে, এর মধ্যেও পায়রা রাখা যাবে। আর ওইদিকে দেখো ওষুধটা রয়েছে, ওষুধটা এখনও বের করা হয়নি, তো থাকুক এখানটা। আর এখানটা একটা দরজা বানিয়ে দিতে হবে। আর ওইদিকে দেখো ওদের বলতে গেলে খাওয়া দাওয়া পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এখন জল খেয়ে নেবে। আর এদিকে জলটা জলদি খাও, আর বেবিদেরকে ফিট করাও যায়। আর এদিকে দেখো ঘু, ঠিক আছে, ঘু গেলো। আমি এরকম পায়রা মারা উঠছি নাকি, তো সেটা বড় কথা না, বলতে গেলে ওটা পাখি। এই দেখো পাখির ল্যান্ডিংটা দেখো। ঠিক আছে, চলো। তো এদের বলতে গেলে অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইখান থেকে এখন ওরা জলটাও খেয়ে নেবে, খাওয়া দাওয়ার পর তারপর বেবিদেরকে পুরো ফিট করতে হবে। কিন্তু আমি ভাবছি আজকে মুখির বেবিটা বাইরে বের করে দেবো। ঠিক আছে, চলো তোমাকে বের করবো আজকে বাইরে। দেখি তোমাকে কে ফিট করায়। বের করে দিয়েছি বেবিটাকে। দেখি কে ফিট করায়। আর ওইদিকে চলে গেছে আমাদের বুড়ো কাকার জোড়া, চলে গেছে, এখন ভিতরে যাবে বেবি বুঝতে। কিন্তু বেবি তো যেহেতু বাইরে রয়েছে,
আর বলতে গেলে বুড়ো কাকা বুঝে গেছে ওর বেবি বাইরে রয়েছে, তো বুড়ো কাকা এখন বলতে গেলে ওকে ফিট করাবে, ঠিক আছে। তো সেটা বড় কথা না। আর মুখির কাটিংটা দেখো যেভাবে রয়েছে, দেখো দেখো দেখো, ঠিক আছে। বেবির ধারে যাবে এখন। খাওয়া খাওয়া খাওয়া, ফিট করা, দেখো 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 দেখো, বললাম তো ফিট করাবে, ওখানটাই করাবে। আর ওইদিকে বুড়ো কাকি বলতে গেলে দেখি ওখানটা কী করছে, আর এদিকে বুড়ো কাকা ওদের তো প্রস্তুতি নিচ্ছে বেবিকে খাওয়ানোর জন্য, কিন্তু বেবি অনেকটা এক্সাইটেড হয়ে গেছে, এখনই খাওয়াবে। দেখো বললাম না এখনই খাওয়াবে। তো যেহেতু বাইরে বের করে দিয়েছি, সূর্যর তাপ, হ্যাঁ সূর্যর রোদটাও পেয়ে যাবে। আর ভিতরে বলতে গেলে আর একটা বেবি রয়েছে, বেবিটাকেও বাইরে বের করে দিই। চলো চলো, আর একে তো বের করা যাবে না, কারণ অনেকটাই ছোটো রয়েছে। চলো বাইরে, চলো বাইরে বাইরে বাইরে। এটা হলো মুখির বেবি বলতে গেলে, হ্যাঁ এরই বেবি, এটি তো বেবি, যাই হোক। তো দুটোকেই বের করে দিয়েছে। আর ওদিকে ওর বলতে গেলে নরের পিছন ছাড়ছে না, বলতে গেলে ওর ফাদারের পিছন ছাড়ছে না। আর এদিকে দেখি ঠোকাঠুকি করছে, মারামারি করছিস কেন বে, তোর বেবি ওইখানটায় রয়েছে। আর এ ভাবছি এখন একে খাওয়াবে, কিন্তু না, এখন এখান থেকে জলটা খা খা খা। আর ও তো ওর পিছন ছাড়ছে না, দেখি কতক্ষণ ধরে খাওয়ায়। আর এইদিকে দেখি ওই বেবিটা চলে গেছে বুড়ো কাকা ধরে। আর বুড়ো কাকা যেহেতু শরীরটা খারাপ রয়েছে, তার জন্য ও সেরকম উঠতেও পারছে না এখন। আর চোখে যেহেতু ড্রপ দিয়ে যাচ্ছি, তাও অনেকটাই লেটে ঠিক হচ্ছে। আর এসে দেখি এই পেয়ারটা ডিম দেবে, আর ওইদিকে দেখি এখন ওর বেবিকে খাওয়া দাওয়া করাচ্ছে। তো সেটা বড় কথা না। আর মুখে কোনো হেলদোল নেই, যেহেতু ওর বেবিকে বাইরে বের করে দিয়েছি, তাও বুঝতে পারছে না, হয়তো ভিতরে যাবে তারপর বুঝতে পারবে। দেখো জাস্ট পিছনে না চলে গেলেই হবে, কারণ পিছন থেকে ওইখানটায় যেহেতু পড়ে যেতে পারে, তার জন্য ওকে ঠিকঠাক করে দেখে রাখতে হবে। আর মুখিও চলে গেছে, মুখির বলতে গেলে মেলটা বলতে গেলে হ্যাঁ চলে গেছে ভিতরে। আর বেবিটাও এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো চলো, ও আবার বাইরে বেরিয়ে গেছে, আর মুখি আবার বাইরে চলে এসেছে, ঠিক আছে। তো বেবিটা ভাবছে আমি যদি এখন উপরে থাকতাম তাহলে আমাকে খাওয়া দাওয়া করতো। এখন এখান থেকে জল খেয়ে এখন হয়তো ভিতরে যেতে পারে, তো ভিতরে যাওয়ার পরে দেখা যাবে। তো জলদি খাও এখান থেকে, জলটা খেয়ে নাও খেয়ে নাও। আর এদিকেও তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি মেলটা খাওয়ালেই হয়ে যাবে। যা 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 যা, দেখো চলে গেল। তো দুটো পায়রায় ভিতরে গেছে, আর ভিতরে যে দেখছে একটাও বেবি নেই, যেহেতু বেবিগুলো বাইরে বের করা রয়েছে। আর এদিকে দেখি ধাওয়া ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, কারণটা ওই দুটো পেয়ারে ডিম দেবে। আর বলতে গেলে হ্যাঁ ওই দুটো বলতে গেলে মুখিতে ওইখান থেকে একটা আগে জোড়া ছিল, তার জন্য ওরকম করছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এর তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিটই হলো না, ঠিক আছে। বেবিদেরকে খাওয়ানো, ও বলতে গেলে এখান থেকে এখন বেবিটা ধরতে হবে। আর এর পেটে অলমোস্ট অনেকটাই খাবার রয়েছে। চলো চলো, এ নাও তোমার বেবি নাও, তুমিও চলো ভিতরে। তো এখন হতে পারে এর বেবিদেরকে এখন ফিট করাতে যাবে। দেখো মুখি বললাম না ফিট করাতে চলে যাবে, তো চলে গেছে ওর বেবিকে ফিট করাতে। আর সবার আগে খাবারটা বের করে নেবে। আর এইদিকে এও দেখি এখন ভিতরে যাবে, যা 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 যা। চলে গেছে। আরে খাওয়া, জলদি খাওয়া। আর এইদিকে দেখি উপরে পায়রাটা এখনও রয়েছে, ও তো ভিতরে ঢুকছে না। আর ওর বেবিটা অনেকটাই বলতে গেলে ফিট না করালে ওরকমই হয়, অনেকটাই হেলদি কম, তার জন্য ভাবছি আমি ফিট করাবো। আর ওইদিকে দেখি ওই দুই পেয়ার চলে গেছে ওর ডিম পাড়ানোর জন্য, কারণটা যেহেতু মাদিটা নটটা যেহেতু মাদিকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, বা 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এখন পায়রাগুলোকে এখন ভিতরে রাখতে হবে, কারণটা অনেকটাই লেট হয়ে গেছে, পায়রাগুলো বাইরে বাইরে ছাড়া রয়েছে। তো চলো সবাই পায়রাগুলোকে ভিতরে রেখে দিই, চল আয় আয় আয়, কে কে আছিস আয়, ভিতরে ঢোক ভিতরে ঢোক ভিতরে ঢোক, জলদি ঢোক। তো সব কটাই ঢুকে গেছে, আর ওর বেবিদেরকেও ফিট করিয়ে দেবে, কোনো টেনশন নেই।
ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটার বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর যেহেতু একটু কাজ দিত সেটা বড় কথা, পারলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা বাই।